অনুমানের রান্নাতে আজ আমি নিয়ে আসলাম আমি কিভাবে একদম মুচমুচে ইলিশ মাছ ভাজি করি, তাই আপনাদের সাথে শেয়ার করব। মুচমুচে ইলিশ মাছ ভাজির জন্য কোনো বেশি রকমের মশলার প্রয়োজন হয় না। সাধারণ হলুদ, মরিচ ও লবণ দিয়েই এরকম মুচমুচে ইলিশ মাছ ভাজি করা যায়। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অনুমানের রান্নার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগতম। আমি প্রথমেই ইলিশ মাছগুলো টুকরো করে নিয়েছি। যে যার মতো পছন্দ মতো ইলিশ মাছের টুকরো করে নেবেন। আমি মাছগুলোকে এক আঙ্গুল ধরে ওরকমভাবে কেটে নিয়েছি। তারপর মাছগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিলাম। এবার এই মাছের মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও সরিষার তেল দিয়েছি। একটা জিনিস মনে রাখতে হবে, ইলিশ মাছ রান্না করতে গেলে সরিষার তেলটাই সবচেয়ে ভালো হয়। মাছের গায়ে যেন চতুর্দিকে মশলা লাগে, সেদিকে একটু বিষয়টা খেয়াল করতে হবে। আপনারা দেখেছেন আমি আঙুল দিয়ে ভালো করে ঘষে ঘষে মাছগুলোর গায়ে হলুদ, মরিচ এগুলো লাগিয়ে দিয়েছি। প্যানে তেল বসিয়ে দিলাম। তেলটা যখন গরম হলো তখন তার মাঝে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা মাঝারিতে থাকবে। চুলার আঁচটা মাঝারিতে থাকলে মাছ পুড়বে না, কর্নফ্লাওয়ারও পুড়বে না, সুন্দর সুসিদ্ধ হয়ে মুচমুচে একটা ভাজি হবে। তাহলে খেতে এটা সুস্বাদু হবে। তেল গরম হওয়ার পর আমি একে একে সবগুলো মাছ ছেড়ে দিলাম। মাছগুলো ছেড়ে দিয়ে একটু অপেক্ষা করে সবগুলো মাছকে উল্টিয়ে অপর সাইডও ভেজে নিলাম। একটু খেয়াল রাখতে হবে মাছগুলো যেন চতুর্দিকে সুন্দরভাবে ভাজি হয়ে যায়। লাল লাল করে ভাজি করে তারপর আমি এটাকে নামিয়ে নেব। মাছের দুপাশেই ভালো করে লাল করে আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছগুলোর কালার কি সুন্দর হয়েছে এবং একদম মুচমুচে ভাজি হয়েছে। এই ভাজি দিয়ে কিন্তু একদম 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। মুচমুচে ভাজিগুলো গরম গরম ভাতের সাথে কাঁচামরিচ দিয়ে পরিবেশন করুন, দেখবেন সবাই খুব খুশি হয়ে যাবে। আর ইলিশ মাছের একটু সাথে তেল দিবেন, তাহলে কাঁচামরিচ, ইলিশ মাছের ভাজি ও গরম ভাত অপূর্ব স্বাদ। যারা এখনও খাননি এই ভাজিটা, আশা করি আজকের রেসিপি দেখে আপনারাও একবার এটাকে করে নেবেন। তারপর অনুমানের রান্নাতে জানাবেন যে আসলেই কতটুকু মজা করে আপনারা খেয়েছেন। অনুমানের রান্নার পাশে থেকে আপনারা আমাদেরকে উৎসাহ ও উদ্দীপনা দিবেন যেন আমরা নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। ধন্যবাদ সবাইকে।